খুব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে অবগত করেছে। আপনারা এখানে হাজির হয়েছেন, সেজন্য আপনাদের আবার আন্তরিকভাবে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাই। আর আপনাদের মাধ্যমে আজকে আসনের সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানাই যে আব্বাসকে আসনে এখানে এসে নির্বাচিত করার জন্য। সাংবাদিক বন্ধুরা, আপনারা হয়তো নোটিস করেছেন কিছুদিন যাবত সোশ্যাল মিডিয়া একটি ব্যাপার খুব ঘুরপাক খাচ্ছিল ভোটের কিছু অনিয়ম নিয়ে। আমি সেই ব্যাপারটা নিয়ে কথা বলতে চাইনি কখনো, কিন্তু গতকালকে চ্যানেল লাইন বাংলাদেশ সংবাদপত্র প্রতিদিন নামে একটা প্রোগ্রাম হয়, এটা ঠিক 12টার সময়। সেখানে নেপালের সম্মানিত সাংবাদিক সালেউদ্দিন ভাই, উনি গেস্ট ছিলেন, হোস্ট ছিলেন আমাদের মানব জমিনের জনাব মতিউর রহমান ভাই। তিনি কিছু কথা বলেছেন। তিনি বলেছিলেন যে সিদ্ধেশ্বরী বয়েজ স্কুলের যে ঘটনাটা কেন্দ্র করে যে সোশ্যাল মিডিয়ায় যে খবরগুলো এসেছে সেটা নিয়ে তিনি বলতে চাচ্ছিলেন যে ওখানে আমি গিয়েছি, ওটা বদলি ছিল, কারণ আমি নির্বাচনে যে প্রার্থী, যে আমাদের প্রধান নির্বাচনে এজেন্ট, সেই জন্য আমি প্রার্থী যেটা করতে পারি, যে জায়গায় যেতে পারি সেই এক্সেসগুলো আমারও আছে, সেই জন্য আমি যেতেই পারি। এটা আমার যাওয়াটা সঠিক ছিল এবং আমি যে তাদেরকে চাপ করছি সেটাও সঠিক ছিল। কিন্তু তারপরে তিনি যেটা বলেছেন যে আমি যাওয়ার পরে যে অবৈধ ভোটগুলোকে বৈধ করানো হয়েছে সেটা নিয়ে নাকি মামুনুল হক সাহেব বলেছেন যে তার আসলেও বৈধ করা দরকার, সেটার পক্ষে উনি কথা বলেছেন। তো আমি আসলে সেই জিনিসটা ক্লিয়ার করার জন্য আজকে আপনাদেরকে ডেকেছি। আমি 12 তারিখে 5:30-6টার দিকে আমি জানতে পারলাম সিদ্ধেশ্বরী বয়েজ স্কুল থেকে আমাদের বোনিং এজেন্টরা ভিতর থেকে বারবার আমাদের নকল চলে এখানে অনিয়ম হচ্ছে, অনেক অনিয়ম হচ্ছে, একটু পারলে এখানে আসেন। আমি তখন দৌড়ে চলে গেলাম, গিয়ে আমি দরজা নক করছি, বারবার নক করছি, অনেকক্ষণ, আধা ঘন্টা পরে দরজাটা খুললো, ভিতরে যেতে দিবেই না। তারপরে গেলাম, ওখানে প্রিজাইডিং অফিসার ছিল শামসুল ইসলাম, ইসলামী ব্যাংকের, এবং প্রায় 5-6 জন বিদেশি পর্যবেক্ষক ছিলেন ওই রুমটার মধ্যে, ওখানে কাউন্টিং হচ্ছিল। তখন আমাদের যে ধানের শীষের এজেন্ট তারা বলছিল যে এখানে 25 থেকে 27টা ভোটকে তারা বাতিল করে দিয়েছে, যে ভোটটা ওই যে সাদা জায়গাটা সিলমেন্সি জন্য সেগুলোকে বাতিল করে দিয়েছে। কিন্তু আমরা শুনতে, আমি রওনা হওয়ার আগে জানতে পেরেছিলাম যে নির্বাচন কমিশন থেকে ওই ভোটগুলোকে বৈধ করার জন্য রিকোয়েস্ট করা হয়েছে। তখন আমি প্রিজাইডিং অফিসার শামসুল ইসলামকে বললাম যে এই ভোটগুলো তো নির্বাচন কমিশন থেকে বৈধ করার জন্য বলা হয়েছে। উনি বললেন যে আমরা এরকম কোনো নির্দেশনা পাইনি। তখন রিটার্নিং কর্মকর্তা এসে আমার মোবাইলে ফোন দিলেন। আমি তখন বললাম যে ভাই, এখানে তো রিটার্নিং কর্মকর্তা শামসুল ইসলাম, উনি কথা শুনতে চাচ্ছেন না, উনি এগুলোতে মানতে রাজি না। তখন উনি বললেন ওনাকে ফোনটা দেয়। আমি ফোনটা সাইফুল ইসলাম, আমি স্পিকারে রেখেছিলাম ফোনটা আমার। স্পিকারে বিদেশি পর্যবেক্ষকরা শুনছিলেন, বিভিন্ন প্রান্তের এজেন্টরাও শুনতে পাচ্ছিলেন, ধানের শীষের এজেন্টরাও শুনতে পাচ্ছিলেন, এবং ওই কক্ষের ভিতরে যারা ছিলেন সবাই কথা শুনতে পাচ্ছিলেন যে স্পিকারে রিটার্নিং কর্মকর্তা বলছিলেন যে নির্বাচন কমিশন থেকে নির্দেশনা এসেছে এই ধরনের ভোটগুলোকে বৈধ করে দিতে। এখন এটা বাস্তবায়ন করবেন কি না করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। তারপরে যে ফোনটা রেখে দিলেন, সেই শামসুল ইসলাম বললেন যে আমি এটা মানতে রাজি না। আমি বললাম আপনি কেন মানবেন না? বললাম আমি নির্বাচন, আমার সাথে সরাসরি কথা হয়নি, কারণ আমার উপরে একজন কর্মকর্তা আছেন ম্যাজিস্ট্রেট, তিনি আসুক তারপরে আমরা ডিসিশন নেব। আমি বললাম সেই ম্যাজিস্ট্রেটকে কল করেন। উনি বারবার কল করেন, কল করবার আসতে তারপর অনেকক্ষণ পরে সেই একজন মহিলা আসলেন ম্যাজিস্ট্রেট। উনি এসে, ওনার নামটা আমার ঠিক খেয়াল নেই, সাম আফরোজা হবে, উনি এসে বললেন যে না এই ভোটগুলো সব বৈধ হবে, বৈধ করে দেন। কিন্তু তারপরে ওই শামসুল ইসলাম কিন্তু বললেন যে না এই ভোট, উনি ওনার সাথে তর্কাতর্কি করলেন, মানে বললেন যে বৈধ হবে না। কিছুক্ষণ পরে ওই ম্যাজিস্ট্রেট তখন বললেন যে আমার আরেকটা জায়গায় একটা অনিয়ম হচ্ছে, আমি ওখানে একটু চলে যাই। তখন আমি বললাম যে আপনি এই জিনিসটা সলিউশন না করে আপনি চলে যাচ্ছেন, তাহলে এটা কি হবে? তখন উনি বললেন যে আমি কিছুক্ষণ পরে আবার আসছি। তখন উনি চলে গেলেন, আর আসলেন। তখন আমি প্রিজাইডিং অফিসারকে বললাম যে আপনি এখন কি ডিসিশন নেবেন? উনি বললেন যে না আমি একদম সিএসসি বা সচিবের সাথে কথা না বলে আমি কোনো কাজ করবো না, মানে উনি কার কথা শুনতে রাজি না। তো ওখানে আমি তো প্রায় আধা ঘন্টার উপরে ছিলাম হয়তো। তখন আমাদের ছেলেপেলেরা যারা পোলিং এজেন্ট ছিল তারা বলছিল যে
এখানে অনেক ভোটের ব্যবধানে আমরা এগিয়ে আছি। আর এই ভোটগুলো দিকে দিকে ওরা মনে মানে আমার সাথে অপতর্ক হচ্ছিল যে আমি বলছিলাম যে আপনি যেটা লিগেল সেটা করেন, যেটা আপনাদের নির্দেশনা সেটা আপনারা মানে উনি মানবে না।